ঘুম থেকে উঠাও চুল, সারাদিনও চুল, ঘুমাইতে যাই তখনও চুল, কাজ করে চুলে আর থাকবোই। সাবান দিয়ে হাত দিয়ে গেলে কি হবো, প্লেট ধুয়ে দেখে প্লেটে চুল আছে। এ হাত চলতেই থাকে, চলবে যতদিন আছি, আল্লাহ রাখছে। হাত পাকা হয়েছে, চলতেছে, কাজ করতেছি। আমার শরীরে খাইটে খাওয়া মানুষের চুলি লেগে থাকে বেশি। হ্যাঁ, তাড়াহুড়ো তো অনেক, একজনের এমার্জেন্সি হয়েছে, তাড়াহুড়ো করবো না, তখন কি করবো, বুঝাই শুনেই রাখতে হয়। রাগ হইলে তো আমার রিজিক নষ্ট হয়ে যাবো, রাগ হয়ে কি হইব, বুঝাই শুনেই একটু আগে ফিরছে আসে। তাদের সাথে আমার একটা মহব্বত ভালো আছে, সেই জন্য সম্পর্ক ভালো বিএপি মানুষজনের সাথে। এখানে বিআইডব্লিউটির অফিসাররা আছে, তারা আসে, তারা আমারে ভালো জানে, আমি তাদের ভালো জানি। তারা চাইলে দেশি সেলুনে যাইতে পারে, সমস্যা নেই তাদের। তারপরও মনের যে একটা টান, ওই জন্য আসে। তাদের সাথে আমার সাথে খুব ভালো সম্পর্ক। কাজের ফাঁকে আসে, কাজ শেষ করে আসে, আমার বাসায় নিয়ে যায়, নতুন নতুন স্টাইল আসে। যে যেইভাবে বলে, যেই স্টাইল বলে সেইভাবেই তার কাজ করা হয়, তার চুল কাটা হয়, তার সেইভাবেই কাইটে দেওয়া হয়। হাতে গোনার তো আর কিছু নাই, আর গুইনাও রাখি না, ওইটার কোনো হিসাব নেই। প্রত্যেক দিন 15-20 জন কাটি আর কি। ভিআইপির হিসাব হইলো ভিআইপি, আর ফুডের হিসাব হইলো ফুডে। তখন যদি ভিআইপি সেলুন হয়, তখন তো তাদের রেট বাইরে যাইব, তখন তো আর হবে না। তারপরও যার সাথে ভালোবাসা আছে, তার তো মাগনাও করা লাগবে, কাটা লাগবে। মানুষের কাজ যত্ন সহকারে করে, সেজন্য কেউ ঘুম পারে, ওই রকম ঘুম তার এখানে হয় না। বিভিন্ন কাঠিনের বিভিন্ন টাইম, এমনি কেউ 10 মিনিট লাগে, 15 মিনিট লাগে, কেউ 1 ঘন্টাও লাগে। 15 বছর বয়সের দিকে শুরু করছি। এখানে ধনী গরিব অনেকেই আসে, ভিআইপি আসে, আইসা বলে চুল কাটামু, সেই বমু, আর অনেকে তো বলনই লাগে না। এখন যে জায়গায় 20 বছরের জায়গায় বলার কি আছে। আমার এখানে গুলিস্তান থেকে আসে, কেরানীগঞ্জ থেকে আসে, এইখানের স্থানীয় লোক আছে। যাত্রীরা তারা আসে না, স্টাফ আসে, লঞ্চের স্টাফ। কাজ শিখতে গেলে তো ভুল হবেই, তখন কি করবো, আবার সাইডে লোকজন থাকে, তারা সমান করে দিছে। নিজের চুল অন্যজনে কাটে। আমার এই জায়গায় সবসময় একরকম, রোদ বৃষ্টি ঝড় সবসময় চাপ থাকে কাজের। ঈদের সময় তো ভালো হয়, ঈদের সময় বেশি চাপ থাকে। চাঁদরাতে থাকি আমি, ঈদের 1 সপ্তাহ পরে বাড়িতে যাই। চাঁদরাত, ঈদের দিন, ঈদের 1 সপ্তাহ পরে যাই। কষ্ট তো হবেই, কষ্ট ছাড়া কিছু হয়। বৃষ্টির সময় কি অবস্থা হয়, বৃষ্টির সময় বৃষ্টি পড়ে, পানি জমে যায়, আমার শরীর ভেজে, কাস্টমার ভেজে। এখন একজনের গায়ের ঘামের গন্ধ আর একজনের তো খারাপ লাগারই কথা। এখন আমার তো পেট চলার জন্য ওই গন্ধ উপেক্ষা করে কাজ করানো লাগে। কেউ চা খায়, সিগারেট খায়, বৈশা থাকে, বৈশা তো সময় পার না করলে হইব না। এখন একজন ধরছি, আর একজন এসে যদি না বসে, তাদের কাজ করা যাবে না। গল্প আর সব কথা তো বলা যাবে না। টাকা পয়সা তাদের সমস্যা বলে, আমারটা বলি, এই তো আর কি। অবশ্যই চা বিড়ি খাই, কাস্টমারেও খাওয়ায়, আমিও খাই। যার যেরকম তৌফিক ওই রকমই দেয়, একটু বাড়াইয়ে দেয়, আমিও একটু বাড়াইয়ে নেই। শুধু চুল কাটার যে 60 টাকা নেই, আর শেভ করণে 40 টাকা নেই, 100 টাকা নেই, 120 টাকা, 150 টাকা, এরকম নেই। সংসার তো অবশ্যই চলে। এখন আর দোকান নেওয়ার টাইম নেই, এখন যেই কয়দিন পারি এই ভেবে চলে যাবো আর কি। কোনো কষ্ট নাই, মেলা দিন ধরে আসি না, অভ্যাস হয়ে গেছে। ঝড় বাতাস যাই হয়, আমার কাজ চলতে থাকে, আমার সমস্যা হয় না আর কি। এগুলো ঝাড়ু দিয়া ফালাই দিই রাত্রে, কাজের শেষে রাত্রে গোসল করে, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাই।